হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দেখেন নিজের কী অবস্থা, সংসারে কাজ, সংসার, বাচ্চা সামলাতে সামলাতে আমরা মেয়েরা না নিজেদের সৌন্দর্যটাই ভুলে যাই। তা আজকে যাব নিজেকে একটু সুন্দর করে তুলতে। সব মিলে আসলে ঈদ যেহেতু চলে এসেছে, মোটামুটি বাসার সব কাজ শেষ বললেই চলে। যেহেতু দেশে বাড়িতে ঈদ করতে যাব, একটা অন্যরকম প্রস্তুতি আছে। সব মিলিয়ে আজকে চলে গেলাম একটু হেয়ার সেলুন এবং বিউটি সেলুন, মানে দুইটাই। নিজেকে দেখি কিভাবে একটু পরিবর্তন করা যায়। আসলে নিজের কাছে যদি নিজেকে সুন্দর করে না রাখি তাহলে মনে হয় যে মানে সব কিছু কেমন যেন উলটপালটই লাগে। তো আমার চুলগুলো আসলে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে আমার বাবু হওয়ার পরে। অনেক লং হেয়ার ছিল, কেটে শর্ট করে ফেলেছি। একটু পরিবর্তন করতে যাচ্ছি। আসলে বাচ্চা হওয়ার পরে লং হেয়ারটা খুবই টাফ, মেনটেন করা খুব টাফ। তো আজকে আমি একটা ট্রিটমেন্ট নিয়েছি, একটা রিবন্ডিং ট্রিটমেন্ট, যেটাকে বলে ব্রাজিলিয়ান। তো এটা আমার প্রথম দিনের লুক। আপুরা আমাকে প্রথম দিন একটা সার্ভিস দিয়েছে, তার দুদিন পরে আরেকটা সার্ভিস দিয়েছিল। তো তো আমি 2 দিন পরে আবার একটা সার্ভিস নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আসলে প্রথম দিনের লুকটা একদম পুরো পরিবর্তন হয়ে গেছে। আর দ্বিতীয় দিন আবার এসেছি, মানে দ্বিতীয় দিন বলতে 2 দিন পরে আমি আবার এসেছি স্পা, তারপরে প্রোটিন স্পা এগুলো নেওয়ার জন্য। তো আজকে বেশি সময় লাগেনি, একদম শর্টকাটই হয়ে গেছে। তো ঈদের আগে নিজেকে একদম সাজিয়ে গুছিয়ে তুলেছি, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে চুল থেকে একদম হাতই সরাইতে ইচ্ছা করতেছিল না, এত সফটনেস। আমি এর আগেও করিয়েছি আমার ছেলে হওয়ার অনেক আগে। তো তাকে রেখে আসলে করাটা আমার জন্য পসিবল ছিল না। তো যাই হোক, সময় সুযোগ যেহেতু পেয়ে গেছি, তো সুযোগটা আর হাতছাড়া করিনি, আমি করেই ফেলেছি। আর এই যে বারবার চুলে হাত দিয়ে দেখতেছিলাম, ওয়াও, জাস্ট ওয়াও, একদম সফটনেস চলে এসেছে চুলে। সব কাজ সেরে বের হয়ে গেছি। এদিকে আপনাদের ভাইও ফোন দিয়েছিল, তার অফিস শেষ, বলেছে দাঁড়াও একসাথে বাসায় যাব। যার কারণে আমি এই যে নানুয়া দিঘির পাড় দাঁড়িয়ে আছি, তার জন্য একটু অপেক্ষা করতেছি। আর দেখি বরমশাই এসে আমাকে দেখে কি বলে, মানে সুন্দর লাগতেছে কিনা। আসলে সেজে গুজে থাকলে না সব জামাইদের কাছে বোর অনেক বেশি সুন্দর লাগে। আর আমার হাজব্যান্ড তো সবসময় বলবে অনেক কাজ থাকবে, অনেক প্যারা থাকবে, তার মধ্যেও চেষ্টা করবা নিজেকে একটু গুছিয়ে রাখতে, তোমার নিজের কাছে অন্তত ভালো লাগবে। আর এখানে আজকে একটু পিঠা খাওয়ার জন্য আমি সব কিছু রেডি করে রেখে গেছিলাম। এসে জাস্ট ঝটাপট ভেজে খাচ্ছি। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা।